নিফটি অ্যানালিসিসের এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। আমরা নিফটির অ্যানালিসিস করব 9 সেপ্টেম্বর 2025-এর জন্য। আজকে সোমবার এবং সোমবারটি হচ্ছে মঙ্গলবারের আগে, অর্থাৎ মঙ্গলবার কেন আমি বললাম না, মঙ্গলবার হচ্ছে আমাদের এক্সপায়ারি, বারবার করে মাথাতে নিয়ে রাখুন। বুধবার দিন যেমন ধরনের ঘটনা ঘটতো আগে, মঙ্গলবার দিন সোমবার দিন কিন্তু তেমন ঘটনা ঘটার সম্ভাবনা আছে। তার সঙ্গে আরও একটি জটিল জিনিস সোমবার দিন চালু হয়, সেটি হচ্ছে এই যে শুক্রবারের মার্কেটের বন্ধের পর শনি এবং রবি দুদিন ছুটি, তার জন্য কিন্তু অ্যাডজাস্টমেন্টটা হতে থাকে প্রিমিয়ামের দাঁড়িয়ে। যারা অপশন ট্রেডিং করার কথা ভাবছেন বা যারা করেন তারা কিন্তু এই সোমবার দিন একটু সতর্ক হয়ে করবেন। সোমবার দিন মার্কেটটা আপনারা প্রিমিয়ামটাকে বোঝার চেষ্টা করুন, প্রিমিয়ামের দামগুলোকে বোঝার চেষ্টা করুন, প্রাইস কেমনভাবে ওঠানামা করছে, কেমনভাবে অ্যাডজাস্ট হচ্ছে। অন্ততপক্ষে কিছুটা সময় মার্কেটকে প্রথমে দিন। আর কয়েকদিন থেকেই আমি লক্ষ্য করছি যে প্রথম কয়েকটা ক্যান্ডেলে মার্কেট কিন্তু উপর নিচ করছে, অর্থাৎ কোনো দিশা খুঁজে পাচ্ছে না। এইভাবেই কিন্তু মার্কেট কিন্তু চলছে। একটু পরে যখন দিশা খুঁজে পাওয়া যাচ্ছে বা একটা ডিরেকশন পাওয়া যাচ্ছে, আপনারা ট্রেড করতে পারবেন। আজকেও যদি আপনারা দেখেন, তাহলেও দেখবেন যে মার্কেট একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার নিচে, সে দিশা খুঁজছিল কী করবে এবং না করবে, এবং হঠাৎ করে একটা সময় একটি বড় রেড ক্যান্ডেল তৈরি হলো এবং মার্কেটকে যেখান পর্যন্ত প্রথমের সময় এসেছিল সেখানে এসে পৌঁছালো। তো আমরা সেগুলোকে বুঝবো যে এগুলো কি বোঝা যেত, এগুলো কি আন্দাজ করা যেত, বা এগুলোকে আমি বুঝতে পারবো। দেখুন, সবটা যে বোঝা যাবে তা নয়, কিন্তু ওখানে সামনে যে একটা রেজিস্ট্যান্স আছে এটুকু তো বুঝবেন, সুতরাং আপনি সতর্ক হতে পারবেন। তো প্রত্যেকটা বিষয়কে নিয়ে আলোচনা করব। তো চলুন প্রথমে মার্কেটকে দেখি। তো মার্কেটকে এমনি যদি আপনি বলেন যে মার্কেটে কীরকম হলো না, 32 পয়েন্ট আপনার মার্কেট বেড়েছে, সেটাতে এমন কিছু বড় ব্যাপার নয় যে মার্কেট একদম কমে গেছে, তা নয়। মার্কেট কিছুটা পরিমাণ বড় হয়েছে, আপনারা দেখেছেন সেটা। তো দেখি, কিন্তু সেটা যে খুব উল্লেখযোগ্য কিছু সেটাও কিন্তু আমি বলতে পারবো না, কারণ সেটা বলার মতো জায়গাতে আসেনি যে মার্কেট অত্যন্ত ভালো জায়গাতে রয়েছে। তবে মার্কেট একটা ফাইট করছে, এবং ফাইট করে যে অঞ্চলটাতে এসে সে ধাক্কা খেয়ে আসছে, অর্থাৎ সেটি 24,860, সেটি একটি গুরুত্বপূর্ণ লেভেল। সেখানে কিন্তু এর আগের দিন পৌঁছাতে পারেনি, আজকে তবু একটু পৌঁছালো, কিন্তু পৌঁছে যেয়ে সে কিন্তু আসতে পারেনি। আমরা দেখব 773 আমাদের সাইকোলজিক্যাল লেভেল, যেটা 24,500, তার থেকেও আরও 250 পয়েন্ট উপরে আছে, এবং এর নিচে একটি গুরুত্বপূর্ণ লেভেল আছে, সেটি যে 760 বা 750 লেভেল। সেটাও একটা সেমি সাইকোলজিক্যাল লেভেল, এবং মোটামুটিভাবে আমরা বলতে পারি যে সেই জায়গাটাতে সাপোর্ট রয়েছে। আমরা দেখুন ওপেন হয়েছিল 800-র উপরে, তখন কিন্তু মনে হয়েছিল যে 860-এ কিন্তু একটা ধাক্কা খাবে। 860-85 পর্যন্ত মার্কেটকে নিয়ে গেল, কিন্তু মার্কেট সেখান থেকে ধাক্কা খেয়ে নিচে নামলো, এবং ধাক্কা খেয়ে নিচে নেমে আপনার 741-এ প্রিভিয়াস ডে ক্লোজ হয়েছিল, আর নিচে এসেছিল 751 পর্যন্ত। প্রিভিয়াস ক্লোজকে কিন্তু কাটতে পারেনি। সুতরাং এইটুকু পয়েন্টের মধ্যে সে ঘোরাফেরা করলো, এবং 130 পয়েন্টের মধ্যে মার্কেটটি অনেকেই যারা অপশন ট্রেডিং করেছেন তারা আজকে কঠিন সময়ের সম্মুখীন হয়েছেন। তো যাই হোক, আমরা দেখি প্রথমে যদি আমরা মান্থলি ক্যান্ডেলকে একটু বিচার করি। মান্থলি ক্যান্ডেলে আমরা বলবো যে সাপোর্ট নিয়ে মার্কেট উপরের দিকে ওঠার চেষ্টা করছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আপনি যদি উইকলি ক্যান্ডেলে আসেন, তাহলে উইকলি ক্যান্ডেল পরিষ্কার বুঝতে পারবেন যে জায়গাতে রেজিস্ট্যান্স আছে সেখানে রেজিস্ট্যান্সে ফেস করছে, এবং সেটি স্বাভাবিক, এবং সেটি আমরা দেখতে পাচ্ছি এর মোড় অবধি যাচ্ছে। এর মোড় অবধি যাওয়ার পরে এটা ধাক্কা খেয়ে নিচে নামছে। তো এই অঞ্চলটি কত না, এই অঞ্চলটা আপনাদেরকে আমি একটু বলে দিই, সেটা হচ্ছে 855 থেকে 943, প্রায় 90 পয়েন্টের মতো এই রেঞ্জটা রয়েছে, যেটি একটি ডিফিকাল্ট রেঞ্জ রয়েছে নিফটির ক্ষেত্রে। এবং 855 মানে বুঝতেই পারছেন 860 আমি বলেছি। তো এইটা দুটো মিলিয়ে কিন্তু একটা জোন। নিফটির ক্ষেত্রে একটা কঠিন জোন। কেন কঠিন জোন সেটাও বারবার করে আপনাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়েছি। এটা যখন উঠে যাওয়ার পর এটাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এটাকে যখন ভেঙেছে তখন কিন্তু দেখুন এখানে ধাক্কা খেয়েছে, আবার উপরে গেছে, ধাক্কা খেয়ে এই লেভেলকে ভেঙেছে, তা একদম নিচে এসেছে। তো স্বাভাবিকভাবে এখানে রেজিস্ট্যান্স ফেস করবে, এটাই কিন্তু স্বাভাবিক। যতক্ষণ পর্যন্ত না এর উপরে সাস্টেন করবে মার্কেট, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি বলতে পারবেন। অর্থাৎ সাস্টেন করা না করা, অন্ততপক্ষে মিনিমাম এর উপরে ক্লোজিংটা দিক উইকলি ক্যান্ডেল, এবং তারপর কিন্তু আপনি ভাববেন যে পরের লেভেলে যাবে, অর্থাৎ 25,200-র কাছাকাছি, 200 এবং 300 যদি এই লেভেলে এই ক্যান্ডেলে উঠতে থাকে, তাহলে মোটামুটি 200 থেকে 300 পর্যন্ত আবার রেজিস্ট্যান্স আছে। হ্যাঁ, সূক্ষ্ম রেজিস্ট্যান্স তো আছেই, কিন্তু মোটামুটি রেজিস্ট্যান্স। তো ঠিক আছে, এইবারে ডেলি ক্যান্ডেলে আসুন, এবং ডেলি ক্যান্ডেলে একটু বোঝার চেষ্টা করুন ঘটনাটা কী ঘটছে।
দেখতে পাচ্ছেন মার্কেট এখান থেকে কি করেছিল, এই লেভেলটাকে যখন ব্রেকআউট করেছিল এবং তারপরে কিন্তু একদম ধার অবধি চলে গেছিলো, 25,000-এর ধার অবধি চলে গেছিলো এবং সেখান থেকে মার্কেট কিন্তু টেনে নামিয়েছে এবং এই অঞ্চলে রিটেস্ট করেছে। সেটা বুঝতেই পারছেন, আজকে খুলেছে কিন্তু উপর দিকেও তো রেজিস্ট্যান্স আছে। এটি 850 লেভেলে, যেহেতু এখানে জোন আমি কল্পনা করে নিই, তো 850 থেকে 860 এই রেঞ্জটাতে আমাদের একটা ধাক্কা রয়েছে এবং ডেলি ক্যান্ডেলে সেখানেই দেখতে পাচ্ছেন ধাক্কা খেয়ে মার্কেট কিন্তু নিচের দিকে নেমেছে। কিন্তু আগের দিনে যে ক্লোজ, সেই ক্লোজকে কিন্তু টাচ করেনি। তাহলে দেখুন লো এবং লো একটুখানি উপরের দিকে, যতক্ষণ পর্যন্ত না এই লোটাকে ভেঙে যাচ্ছে, এটা কিন্তু একটা সূক্ষ্ম রেজিস্ট্যান্স লেভেল এই দুটির মধ্যে। কোন লেভেলটি একটুখানি আমি আপনাদেরকে দেখে বলে দিই, সেটা হচ্ছে মোটামুটিভাবে আপনি ভাবতে পারেন 729.30 থেকে 740.45 অর্থাৎ 750 লেভেল পর্যন্ত এটা কিন্তু একটা সাপোর্ট জোন হিসেবে কাজ করছে এবং কাজ করবে। কালকে যদি দেখেন যে মার্কেট এই লেভেলটাকে সমীহ করছে আলাদা কথা, এবং এই লেভেলের নিচে যদি চলে আসে তাহলে এটি কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোন হিসেবে বিবেচিত হবে। এটা 24,000, 450, 650 বা তার একটুখানি নিচে এটা কিন্তু একটা সাপোর্ট জোন হিসেবে বিবেচিত হবে। উপর থেকে প্রেসার পাচ্ছে, আপনি দেখতেই পাচ্ছেন, পাবার কথাই। এটি একটি গুরুত্বপূর্ণ লেভেল, এটাকে ভাঙতে যে বড় ক্যান্ডেল তৈরি হয়েছে, এই লেভেলকে ভাঙতে একটি বড় ক্যান্ডেল তৈরি হয়েছে, সুতরাং এই লেভেলকে জয় করতেও একটি বড় ক্যান্ডেলের প্রয়োজন আছে। দেখুন এখানে কি করেছিল, এখানে পৌঁছেছিল কিন্তু এটা পারেনি, দেখুন আবার পৌঁছেছিল পারেনি, এটাকে দেখুন যখন ভাঙার চেষ্টা করেছে তখন রক্ষা করেছে, ভেঙে যদি দিল তাহলে আবার ধাক্কা খেয়েছে। সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ লেভেল, এ নিয়ে কোনো সন্দেহ নেই। সেটা হচ্ছে 24,000, 850 থেকে 860, 830 পয়েন্টের। এটি একটি সিঙ্গেল লাইন দিয়ে বুঝেছি, কিন্তু একটা জোন হিসেবে কল্পনা করতে হবে আপনাদের। এর উপরে কিন্তু আমাদের কাছাকাছি রয়েছে 25,000 এবং 25,000-এর পরে যে 50-40 পয়েন্টের আমি যোগ করি, 25,050 এই অঞ্চলটাতে, সেই অঞ্চলটা। তাহলে এখনো পর্যন্ত নিফটি যে ব্রেকআউটটা করেছিল এই লেভেলটাকে, সেই লেভেলটাকে ব্রেকআউট করে কিন্তু খারাপ জায়গাতে কিছু নেই, ব্রেকআউট করার পর একটা রিটেস্ট করে মাঝামাঝি জায়গাতে দাঁড়িয়ে আছে। আপনি যদি স্বপ্নের উড়ান ভাবেন তাহলে একটু সময় লাগবে, দাঁড়ান, অপেক্ষা করুন, এক্ষুনি সেটা হবে তা নয়। আবার আমরা বলতে পারবো না যে চরম ভালো অবস্থাতে আছে, কারণ এর উপরে ক্লোজিং দিলে আরও বেটার হতো। এই লেভেলটাকে জয় করতে গেলে একটুখানি বেগ পাওয়াতেই হবে। তো দেখা যাক, আস্তে আস্তে মার্কেটটা উপরের দিকে ওঠার চেষ্টা করছে। যদি এই লেভেলের উপরে খোলে কালকে, এবং মার্কেটকে দেখবেন যে এই লেভেলে 850 লেভেলটাকে মনে রাখবেন, 850 থেকে 860 এই লেভেলটাকে যদি রিটেস্ট করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করে, তাহলে আপনি তখন 500 অর্থাৎ 25,000-এর টার্গেটটা কিন্তু নেবেন। 25,000 আবার ধাক্কা খাবে, সেটি স্বাভাবিক। সুতরাং এটি মোটামুটিভাবে আমাদের ডেলি ক্যান্ডেলের অ্যানালিসিস। এবং ভালো করে দেখুন এই অঞ্চলটাকে আপনাকে অত সহজে ছাড় দেবে না। এই অঞ্চলে একবার তাকিয়ে দেখুন, এই অঞ্চলটা কী অঞ্চল। সুতরাং এই অঞ্চলে আপনাকে একটু কষ্ট পোহাতে হবে। এই সময়টা যারা ট্রেডিং করছেন বা আপনারা মনে করছেন অপশন ট্রেডিং আপনার খুব আসছে না বা লস করছেন, তা আমি তাদেরকে বলবো আপনারা এই ট্রেডিং থেকে কিছুদিন বিরত থাকুন, এই অঞ্চলটাকে পেরোতে দিন। কোন অঞ্চলটাকে পেরোতে দিন? আপনি এই অঞ্চলটাকে পেরোতে দিন এবং এই অঞ্চলটাকে পেরোতে দিন। এই অংশটার উপরে একটা ডিরেকশন পাওয়ার চেষ্টা করবে, কিন্তু আপাতত এই অংশটাকে পেরোতে দিন। তাহলে এবং মার্কেটে যদি টিকে থাকতে পারেন এই সময়, ওর ছোটো ট্রেড নিন, ছোটো ছোটো লস করুন বা ছোটো প্রফিট করুন, তাহলে দেখবেন আপনি কিন্তু আস্তে আস্তে দাঁড়িয়ে যাবেন। 1 ঘন্টা টাইম ফ্রেমে আমরা যদি দেখি তাহলে কি দেখব? 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখব যে দেখুন মার্কেট 8 তারিখে কি করেছে। 8 তারিখে শুরু করেছে কোন ক্যান্ডেলটাতে? এই ক্যান্ডেলটাতে। প্রথম ক্যান্ডেলটা হচ্ছে যে কি করবে মার্কেট বুঝে উঠতে পারলো না। প্রথম 1 ঘন্টার ক্যান্ডেলে মার্কেট কি করবে বুঝে উঠতে পারলো না, না উপরের দিকে না নিচের দিকে। তাহলে সে কিন্তু একটা রেঞ্জকে ক্লিয়ার করে দিল যে দেখো আমি কিন্তু বুঝে উঠতে পারছি না। এই অঞ্চলের নিচের দিক থেকে এটি একটা সাপোর্ট জোন আছে, আপনি বুঝতেই পারছেন। লোকে যখন ভাঙলো না তখন কিন্তু আপনি এর মাথা অবধি একটা টার্গেট নিয়ে এগোতে পারতেন। মাথাকে যখন ক্লোজ করলো তখন আপনার কি করা উচিত? অবশ্যই আপনার এখানে বাই করা উচিত, কিন্তু অবশ্যই প্রচুর লোক এখানে বাই করেছেন এবং বাই করার পর কিন্তু মার্কেট খানিকক্ষণ তাকে সময় দিয়ে সাপোর্ট দিয়েছে এবং তারপর কিন্তু একবারে উইদাউট কিচ্ছু না বলে দুম করে পড়ে গেছে। তো দেখুন এটাকে কি বোঝা যেত? দেখুন ভালো করে আগের এই ক্যান্ডেলটাকে বোঝা। একটা যখন বড় ফল হলো, যখন দেখলেন রেজিস্ট্যান্স থেকে বড় ফল হয়েছে, বড় ফল হয়ে যাওয়ার পর মার্কেট কি করেছিল? মার্কেট ঘোরার চেষ্টা করেছিল। কত দূর অবধি ঘোরার চেষ্টা করেছিল? না, তার ক্ষমতাতে কুলিয়েছিল এই অবধি। তাহলে এই অবধি যদি কোলায় তাহলে আপনি কি বুঝছেন? এর ক্ষমতা কিন্তু হয়নি এর উপরে নিয়ে যাবার। তাহলে এখানে যেমন সেলাররা বসে আছেন তেমনি এখানেও কিন্তু সেলাররা বসে আছেন।
সুতরাং মার্কেট যখন আস্তে 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 আপনি দেখলেন যে এই অঞ্চলকে ভেঙে গেল, তখন কিন্তু আপনার মাথাতে থাকতে হবে যে আপনার দৌড় কিন্তু এই পর্যন্ত, একে জিতবে তবে কিন্তু আপনি উপরের দিকে যেতে পারবেন। সুতরাং এখান থেকে ধাক্কা যখন খাচ্ছে তখন কি হবে, আপনি যদি রেজিস্ট্যান্সে আপনি বোঝেন এরপরে সেলাররা বসে আছেন, সুতরাং এখানে যখন রেজিস্ট্যান্সের সব থেকে উচিত কি, রেজিস্ট্যান্সে আপনার পুট বাই করতে হবে বা মার্কেটকে সেল করতে হবে। আপনি দেখুন মার্কেটকে সেল করলে পরে ফার্স্ট টার্গেট হওয়া উচিত ছিল, এটাকে যখন ভেঙে যাবে আপনি দেখবেন যেখান থেকে টানা কিন্তু এই পর্যন্ত সে নামিয়ে দিয়েছে, একদম ডট টু ডট দেখুন এই পর্যন্ত নামিয়ে দিয়েছে। এই লেভেলগুলোকে অত অবহেলা করবেন না, কারণ মার্কেট যখন আপনার কপালে থাকলে পরে এখানে একটা হিউজ পয়সা হতো স্বাভাবিকভাবে, এবং তারপর দেখুন মার্কেট স্বাভাবিকভাবে একটুখানি উপরে উঠবে, কারণ প্রফিটটা বুকিং হবে। এবং 1 ঘন্টা টাইম ফ্রেমে আপনি ক্লিয়ার হলেন। 15 মিনিট টাইম ফ্রেমে যান, আপনি বিষয়টাকে আরও স্পষ্টভাবে বুঝতে পারবেন। আজকের দিনে কীরকম করে বুঝবেন, প্রথম 15 মিনিট ক্যান্ডেলে দেখুন উপর দিকে যাবার চেষ্টা করলে ধাক্কা খেলো, আপনার কাছে তো রেজিস্ট্যান্স আছে, তার রেজিস্ট্যান্স আপনি সেল করুন, মার্কেটকে সেল করুন। আবার এটা চেষ্টা করলো কিন্তু পারলো না, খুব ভালো কথা, নিজের লোকে পারলো না, শেষ তো চেষ্টা করবেই, পারলো না, পারলে ধীরে ধীরে আবার মার্কেট উপর ওঠার চেষ্টা করলো, নিচে নামালো, আবার উপরে উঠলো, সাপোর্ট নিয়ে এই লেভেলগুলোকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে উঠলো। কিন্তু যদি মন দিয়ে দেখেন যে কি ঘটনা ঘটছে, যদি মন দিয়ে দেখেন তাহলে দেখবেন যে এখান থেকে এই যে মার্কেটটা নিচে পড়েছিল, মার্কেট কিন্তু উপরের দিকে ওঠার চেষ্টা করলো, এখানে কিন্তু কি রয়েছে না, এখানে আমাদের রেজিস্ট্যান্স রয়েছে। দেখুন ঠিক সেই জায়গাটাতেই যেটি আপনাদেরকে 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখালাম, সেখান থেকেই দেখুন সে ধাক্কা খেয়ে নিচে নেমেছে। এবং এমনি নয়, এখানে একটা বড় ক্যান্ডেল আছে, বড় দাদা আছে, সেই দাদার প্রভাবে মার্কেট কিন্তু নিচে নামলো, এবং তারপর একদম টানা দেখুন যে পর্যন্ত কাছাকাছি এসছে মোটামুটিভাবে সেই লেভেল পর্যন্ত কিন্তু আপনাকে একটা টার্গেট দিয়ে দিয়েছে। এবং এরপরেও কিন্তু আর একটা লেভেল আছে, ভালো করে দেখুন, এখান থেকে কিন্তু একজন বড় দাদা আছে যিনি মার্কেটকে নামিয়েছিলেন, এবং এখানে যিনি পেরোতে দেননি, এখানে সেই লেভেলটা যিনি নামতে দেননি, এখন তার নিচে নেমে গিয়ে এটা কিন্তু একটা সূক্ষ্ম রেজিস্ট্যান্সে পরিণত হয়েছে, একটা সূক্ষ্ম রেজিস্ট্যান্সে পরিণত হয়েছে এই মার্কেটটা। আজকের দিনের যে ক্লোজিং, সেই ক্লোজিংটা কিন্তু একটা সূক্ষ্ম জিনিসে পরিণত হয়েছে, এবং যদি আপনি লাইনটাকে টানেন তাহলে দেখবেন যে লেভেলটা ঠিকঠাক লেভেল। এখন মার্কেট যদি এইটার উপরে বা নিচে খোলে তাহলে আপনি সেই মতো সিদ্ধান্ত নেবেন। যদি নিচে খোলে ধাক্কা খেয়ে নিচে নামতে পারে, যদি উপরে খোলে তো উপরে ধাক্কা খেয়ে নিচে নেমে আবার সাপোর্ট নিয়ে যেতে পারে বা ভেঙে নিচে যেতে পারে, আপনি লেভেল টু লেভেল ট্রাই করবেন, ঠিক আছে। আর এমনিতে আপনি কি করতে পারেন না, এমনিতে আমি যেটা করতে পারেন সেটা অনায়াসে এইভাবে একটা ট্রেন্ড লাইনকে আপনি এঁকে রেখেছেন, যেটি ইন্টারডেতে কাজে লাগবে, কাজে লেগেছিল। তো যাই হোক, আজকে আপনার তেমন সাপোর্ট নয়, এই সাপোর্টটাকে আপনি মেনটেন করুন এবং এই লেভেলটাকে আপনি মেনটেন করুন, এবং তার ফাঁকে যে দুটি লেভেল দিয়েছি সেটিকে। এবারে আপনি যদি 5 মিনিট টাইম ফ্রেমে আসেন, তাহলে 5 মিনিট টাইম ফ্রেমে কেন পড়েছিল সেটির উত্তর আমরা আগেও পেয়েছি। পড়েছিল, পড়বে, পড়তে পারে, এই 3টে কথার মধ্যে পার্থক্য আছে। পড়ে যাবেই এ কথা আমরা কেউ বলতে পারি না। তো পড়তে পারে, একটা ধাক্কা রয়েছে, সেই জিনিসটা আমাকে বুঝবো। যদি কোনো লেভেলকে ব্রেকআউট করে এবং যদি একবার ধাক্কা দেয় এবং সেটাকে করলো, তাহলে আপনি কিনবেন, এখানে কিনবেন। কিন্তু যদি দেখেন এইটা হবে আপনার স্টপ লস, স্ট্রিক্ট স্টপ লস, আপনি কিনবেন যে আগের এই অঞ্চলটাকে ভেঙে বেরিয়ে গেল, এই অঞ্চলে রিটেস্ট করতে এলো, আপনি স্টপ লস বসিয়ে দেবেন। যদি না পারেন তাহলে এখানে স্টপ লস দেবেন। কতক্ষণ পর্যন্ত আপনি সহ্য করবেন? মার্কেট তুলবে না, এবং এই পুরো দিয়েটাকে নস্যাৎ করে দিয়েছে এই লেভেলটা। সুতরাং এখানে একটা ইম্পর্টেন্ট তৈরি হতে পারে, এখানে একটা এরা ধাক্কা রয়েছে, নিজেরা নেমে যাচ্ছে, বড় ক্যান্ডেল আমরা দেখলাম। এইভাবে কিন্তু আপনারা অনায়াসে ট্রেড করতে পারতেন বা ভাবতে পারতেন। তো যাই হোক, অ্যানালিসিস বা প্রাইস অ্যাকশন আপনাকে দেখাতে হবে, আমি কোনো ইন্ডিকেটার আপনাদেরকে দেখাচ্ছি না। তো এইভাবে আপনারা ট্রেড করতে পারতেন না, লেভেল তো আপনাদের কাছেই রয়েছে, আপনারা সেই লেভেল অনুযায়ী কাজ করুন, দেখবেন যে আপনার সফলতা আসবে। আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ। আপনাদের প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। নমস্কার, ধন্যবাদ।